গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের মুরব্বী জামাই, জিয়ার জামাই বলি সবসময়, একটু ক্লিয়ার করে একটু দেখাই। উনিও কিন্তু থাকে সালাম সরকারের সাথে, মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান রাজাবাড়িতে হয়ে থাকে তারা মার্কেটে, সালাম মাতবরের উদ্যোগে বা জামাইয়েরা থাকে সবাই। এই জিনিসটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করেছিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একদম ঘি এবং সরিষার তেলের মধ্যে কিন্তু শুকনো মরিচ ভাজা হচ্ছে। এখানে এই মুহূর্তে বাবুর্চির দায়িত্বে আছে সালাম সরকার, পাশে বড় ভাই রয়েছে, বড় ভাইয়ের নেতৃত্বেই কিন্তু চলছে পাক শাক, অর্থাৎ খাবারের ব্যাপারটা। শুকনো মরিচ দেওয়া বাগারটা খুব কম খিচুড়ির ভিতরে দেওয়া হয়। কিন্তু এরকম দেখি নাই, খুবই কম দেখেছি আমরা। তো এই রসুনের সাথে শুকনো মরিচের এটা আলাদা একটা টেস্ট পাওয়া যায়। রাইট রাইট। যাই হোক, আসবেন, আপনাদের সবারই দাওয়াত রইল। 15 দিন পর পরই আপনাদের অগ্রিম দাওয়াত দেওয়া হইলো আর কি। আচ্ছা সরকার, এই যে তোমার ক্লান্তি লাগে না এই যে মাঝে মধ্যে যে তুমি এরকম প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত থাকো? এটা মার্কেটের ভাই বেড়াদা যারা আছে, আশেপাশের লোকজন যারা আছে, তাদের সবার কাছ থেকে না, হয়তো 10 জনের কাছ থেকে সামথিং কিছু সংগ্রহ করা হয়, অর্থ সংগ্রহ করি, হয়তো নিজের কাছ থেকে কিছু ক্যাপাসিটির মাধ্যমে সবাই 200 লোকের খাওয়াই। এটাই আমার আনন্দ, এইটাই আনন্দ না? ক্লান্তি মনে হয় না। আচ্ছা আরেকটা জিনিস, কিন্তু আমি তো দেখেছি মাঝে মধ্যে তুমি দরবার, বিশেষ করে অনেক দরবারে যাও, ওই ক্ষেত্রে কি অবস্থা? ওইখান থেকে এই জিনিসটা শিখা? না না না, এটা আমার দেখা দেখি ঠিক আছে। কারণ দরবারে তো প্রতিনিয়ত এরকম খাবারটা কিন্তু থাকে, আর কিছু থাকুক না থাকুক। এটা থাকে দরবারে তো হাজার হাজার মানুষের খাবার দাবার হয়, আর এই জায়গায় তত না, হয়তো 1-150 মানুষের খাবার দাবার হয়। গাইজ আপনারা দেখলেন কি উপলক্ষে কিভাবে এই খাবারটা তৈরি হয়। এই যে মুরব্বি তো আছেই, ভালো আছেন? আজকে ইনশাল্লাহ খাবার কিরকম টেস্ট হবে? আপনার হাতে তো একটা জাদু রয়েছে। যাই হোক গাইজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।